বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি বন্ধুদের জন্য নিয়ে এসেছি এগ কারি। এগ কারি করার জন্য আমি এখানে কি নিয়েছি, এখানে বড় বড় সাইজে আলু দিয়েছি, ডিম দিয়েছি, টমেটো আছে, একটা বড় সাইজে পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা আর আদা রসুন এই আমার লেগেছে। তো রেসিপিটি শুরু করার আগে বলবো, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, ঠিক আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। তো চলুন সুন্দর রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া গরম হবে। আর এইটা আমার আলু ঢ্যাঁড়স ভাজার তেল। এই তেলের সঙ্গে দিয়ে দেবো একটু তেল, দিয়ে দেবো একটু লবণ, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, একটু ডিমগুলো ভাজবো। বেশি কিন্তু পোড়া দেবে না, লাল লাল করে ভেজে নেবে। যেভাবে রান্নাটা করছি সেভাবে রান্নাটা করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। বেশি পেঁয়াজ দিলে যে তরকারি ভালো খেতে হয় তা কিন্তু নয়, কম পেঁয়াজেও সুন্দর খেতে হয়। এভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি আলুগুলো। আলুগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজার মধ্যে যেন সিদ্ধটা হয়ে যায়, সেভাবে ভাজবেন। আর এই ভাজার মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দিলাম, লবণ যদি লাগে পরে। এই সময় দিয়ে দেবো এলাচ আর দারচিনি লবঙ্গ। এই সময় একসঙ্গে দিয়ে দিতে হবে, যাতে ফ্লেভারটা আলুর সঙ্গে চলে আসে। মিনিমাম 5-7 দিন ধরে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিই। একটু অন্যরকম করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দেবো একটু জল, দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়োটা, দিয়ে দেবো জিরের গুঁড়োটা, দিয়ে দিলাম। এবার এর সঙ্গে দিয়ে দেবো মশলাটা, পেঁয়াজ, আদা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে কী করবো, ভালো করে সুন্দর করে যতটুকু জল দিয়েছি সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত বসতে পারবো। আর এখানে দিয়ে দেবো আপনার টমেটোটা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার জলটা শুকিয়ে এসছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। 4 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি মশলা থেকে একটা ভাজা ভাজা ফ্লেভার চলে এসছে। এবার এটাতে আমি জল দিয়ে দিলাম। যে
যেরকম ঝোল খাবেন, এরকম গামাকা খাবেন, ঠিকভাবেই রাখবেন। আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাচ্ছি। একটু ঝোলটা ফুটে উঠলে আমি আলু ডিমটা দিয়ে দেবো। তো বন্ধুরা 2 মিনিট আমি ঝোলটাকে আলুর সঙ্গে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ডিম। ডিমটাকে দিয়ে আমি আরো 2-3 মিনিট এটাকে রান্না করব। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চাপা। 3-4 মিনিট আমি এখানে চাপা দিয়ে দিলাম। তাহলে দিচ্ছি আরো 3-4 মিনিট পর। তো বন্ধুরা ফিরছি আমি 4-5 মিনিট পর। এরপর দিয়ে দেবো সামান্য করে হালকা করে একটু গরম মশলা। বেশি দেবেন না, সামান্য পরিমাণে দেবেন। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু 30 সেকেন্ডের মধ্যে একটু নাড়াচাড়া করবো। 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে রাখাচ্ছি। হয়ে গেছে আমার রান্না। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।